নমস্কার বন্ধুরা, ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আওয়ার সবুজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমার আলোচনায় থাকছে আপনার বসতবাড়িতে বা আপনার নিজের জায়গায় দুটি সিম গাছ কেন রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন এবং তার পরিচর্যা কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। সিম একটি প্রোটিন সমৃদ্ধ সবজি যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সিমের বীজেও রয়েছে প্রচুর পরিমাণে আমিষ জাতীয় পদার্থ। সিম প্রধানত শীতকালীন সবজি। শীতের শুরুতে এর দাম হয় অত্যাধিক, প্রায় 100 টাকা প্রতি কেজি। দাম বেশি হওয়ার কারণে আধুনিক কৃষিতে আগাম সিম উৎপাদনের জন্য কৃষকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে কে আগে সিম ফলাতে পারবে এবং তা বাজারজাত করতে পারবে। আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন হয় সিম গাছের অত্যাধুনিক পরিচর্যা। সিম গাছ লতানো জাতীয় নরম উদ্ভিদ, তাই প্রচুর পোকামাকড় ও রোগে আক্রান্ত হয়। এই পোকামাকড় দূর করতে স্প্রে করা হয় বিভিন্ন রকম হাই পাওয়ারের কীটনাশক। সিম গাছে সপ্তাহে 3 থেকে 4 দিন কীটনাশক প্রয়োগ করা হয়, আবার একসঙ্গে 2-3 প্রকার কীটনাশক মিশিয়েও প্রয়োগ করা হয়। সিম গাছে ফল ধরার পরে এই কীটনাশক প্রয়োগের মাত্রা আরও বৃদ্ধি পায়। সঠিক নিয়ম অনুযায়ী কোনো সবজিতে কীটনাশক প্রয়োগের কমপক্ষে 7 দিন পরে সবজি সংগ্রহ করা উচিত এবং তা খাওয়া স্বাস্থ্যসম্মত। কিন্তু সিম চাষের ক্ষেত্রে এই নিয়ম মেনে চললে চাষি ভাইরা লাভের মুখ কখনোই দেখতে পাবে না। চাষি ভাইরা ফসল ফলায় তাদের নিজের লাভের আশায়, তারা কখনোই আপনার স্বাস্থ্যের কথা ভেবে ফসল ফলায় না। তাই যারা সিম সবজিটি পছন্দ করেন তাদের বলছি, বাজার থেকে সিমরূপী বিষ না খেয়ে নিজের বাড়িতে বা জমির একপাশে বা ছাদের কোণে বড় টবে বা প্লাস্টিকের বালতিতে 2টি সিম গাছ রোপণ করুন এবং বিষমুক্ত সবজি উৎপাদন করুন। এখন বাড়িতে সিম রোপণের পদ্ধতি এবং তার পরিচর্যা বিস্তারিত আলোচনা করছি। মনে রাখবেন, সিম একটি বুনো গাছ। এই গাছে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, এমনকি কোনো রাসায়নিক সারেরও প্রয়োজন হয় না। আর যদি ভালোর জন্য আপনি রাসায়নিক সার প্রয়োগ করেন, এতে হিতে বিপরীত হবে। কারণ রাসায়নিক সার প্রয়োগ করলে গাছ বেশি বৃদ্ধি পাবে এবং এতে ফল খুব কম ধরবে। তাই মাটিতে সামান্য কিছু জৈব সার, যেমন 2 কেজি গোবর সার বা 500 গ্রাম সরিষার খৈল ও 1 কেজি ছাই প্রয়োগ করুন। তারপর মাদা তৈরি করে জৈব সারগুলি ভালো করে মিশিয়ে 8 থেকে 10 দিন রেখে দিন। তারপরে বীজ বপন করুন। আর ছাদে টবে বা প্লাস্টিকের বালতিতে রোপণের ক্ষেত্রে অর্ধেক মাটি এবং বাকি অর্ধেক ছাই ও গোবর মিশিয়ে 10 দিন রেখে দিন এবং তারপর বীজ বপন করুন। আগাম সিম উৎপাদনের জন্য শ্রাবণ ভাদ্র মাসে বীজ বপন করুন এবং আগাম সিমের জন্য আইরেট বা হাইব্রিড জাতীয় বীজ বপন করুন। পোকার আক্রমণের জন্য ছাই ছিটিয়ে দেবেন সিম গাছের পাতায় পাতায়। সপ্তাহে 1 দিন ছাইয়ের সঙ্গে গ্যামাক্সিন মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন। এছাড়াও ছাইয়ের সঙ্গে 10:1 অনুপাতে কেরোসিন মিশিয়েও ছিটাতে পারেন। এতেও পোকামাকড়ের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। এতে আপনার বাড়তি কোনো কীটনাশকের দরকার হবে না। আর সিম তোলা শুরু হলে সুফলা বা 10-26-26 দিতে পারেন। মাটিতে রোপণ করলে প্রতি মাদায় 100 গ্রাম এবং টবে রোপণ করলে 50 গ্রাম। এতে ফলন বেশি দিন ধরে পাওয়া যায়। এছাড়াও সিম চাষ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে সিম চাষ পদ্ধতি ভিডিওটি দেখে নেবেন। বন্ধুরা, আশা করি আমাদের মতামত আপনাকে সিম না বিষ সে সম্পর্কে সচেতন করবে এবং আপনার প্রিয় সবজির মধ্যে সিম সবজিটি যদি পড়ে, তবে আগামী দিনে নিজেই সিমের 2টি গাছ বা 2টি বীজ রোপণ করবেন। এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনের সঙ্গে শেয়ার করে নেবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে আমাদের উৎসাহ আরও বৃদ্ধি পাবে। নতুন ভিডিওতে আবার কথা হবে।